চাইনিজ খাবারের অর্ডার করতে গেলে কম বেশি কিন্তু সবাই এই চিকেনের আইটেমটা অর্ডার করে, আর এটা খেতে কিন্তু অনেক মজার। আর আজকে খুব সহজভাবে চিকেন মাঞ্চুরিয়ানটা তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা করার জন্য কিন্তু বেশিরভাগই সলিড মাংস দিয়ে করা হয়, তবে আমি আজকে হাড় এবং সলিড মাংস সবটাই নিয়েছি। প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব, এর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দিলে এর কালারটা অনেক সুন্দর আসে, তবে কারো হাতের কাছে না থাকলে রেগুলার যে লাল মরিচের গুঁড়াটা আছে সেটা দিলেও হবে। এরপর দিয়েছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর সেই সাথে একটা ডিম দিয়েছি। এখন সবকিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি এগুলোকে ভেজে নিব। চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম, আর একবারে সবগুলো দিয়ে ভাজা যাবে না, অল্প অল্প দিয়ে ভাজতে হবে। আর এটা ভাজতে বেশি সময় লাগবে না, কারণ অতিরিক্ত ভাজলে ভিতর থেকে এটা ড্রাই হয়ে যাবে আর এটার মধ্যে জুসিনেসটা থাকবে না। এটা ভাজতে মিনিমাম সময় লাগবে 5 থেকে 6 মিনিট। ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি একপাশে রেখে দিব। আর অন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আর চেষ্টা করবেন এটা বাটার দিয়ে করতেই। বাটারটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে আদা এবং রসুন কুচি, আর দিয়েছি কাঁচামরিচ কুচি। এগুলো একদম মিহি কুচি করে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি শুকনো মরিচ বাটা। এই শুকনো মরিচটা আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আর এটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে, আর কালারটাও কিন্তু দারুণ হয়। ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি একটু পানিও দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। যখন এটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। এটা দিয়ে আবারও 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নেব। এরপর এর মধ্যে কিছু সস দিয়ে দেব। এখানে দিয়েছি টমেটো সস আর দিয়েছি সয়া সস। চাইলে আরো বিভিন্ন ধরনের সস ব্যবহার করা যেতে পারে। এরপর দিয়েছি 2 চামচের মতো চিনি, আর স্বাদ মতো দিয়েছি লবণ। এখন খুব ভালোভাবে সবকিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। 4-5 মিনিট এভাবে কষানোর পরে এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা মাংসগুলো। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিব। আবারও 3-4 মিনিটের মতো আমি এভাবে কষিয়ে নিব। এরপর আশা করি রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কেউ যদি এটা ড্রাই খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে নামিয়ে নেবেন। আর এটা আমি গ্রেভি করব, এর জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ারের সাথে পানি মিক্স করে এগুলো দিয়ে দিয়েছি, আর এছাড়া এক্সট্রা পানিও দিয়েছি 1 কাপের মতো। দিয়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। 5 মিনিটের মতো জাল করার পর এখানে দিয়েছি পেঁয়াজের কলি, আর সেই সাথে আরো দিয়েছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি। এখন এটাকে নামিয়ে ফেলবো, নামিয়ে সার্ভ করে নিব। দেখলেন তো ঘরেই কতটা সহজে এই মজাদার চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করে নেওয়া যায়।